হাই গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। চলো এবার আমি ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো বন্ধুরা, আমার এখানে প্রচুর পরিমাণে আজকে দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর টিনের ঘরের আওয়াজটা কেমন টুপটাপ টুপটাপ করে পড়ছে, আমার মনে হয় ভয়েসে শুনতে পাচ্ছ। দেখতে থাকো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের ওখানে কীভাবে বৃষ্টি কীভাবে নয় কত বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানো। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। দেখো বন্ধুরা, বিকেলে একটু বেরিয়েছি, ওয়েদারটা একটু কেটেছে, ফাঁকা মৌসুম লাগছে। আর আকাশটা সেই সুন্দর বন্ধুরা, পুরো করে আকাশটা পুরো পরিষ্কার। তাই একটু বেড়ুবেড়ু করতে বেরোলাম। দেখো আমাদের ওই রাস্তাঘাট মাঠের পুরো সাইডে জল জমে ভোরও চৌচার হয়ে গেছে ভরে। তোমাদের কি ওখানে ভর্তি হয়েছে? মনে হচ্ছে যাদের যাদের গ্রামের দিকে বাড়ি তারা বেশি বুঝতে পারে। তাদের ওই দিকটায় মাঠ ঘাট পুকুর, তারপরে দ্বিতীয় কথা খালটাল থাকবে নিশ্চয়ই। আমাদেরও ওইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ধান জমিনের পুরো এবারে 12টা বেজে গেছে। আর ওই যে দেখো, ওই যে খালটা, ওটা পুরো চলে গেছে প্রতাপদিঘির খাল। ওইটা প্রতাপদিঘির খাল পুরো পৌঁছে যাবে ওই জলটা পুরো। এই যে স্রোত দেখেছো পুকুরটায়, পোলটায় ভীষণ পরিমাণে। আর আকাশটাও পুরো এবারে পরিষ্কার। আকাশটা মেঘলা মেঘলা অবশ্য আছে, কিন্তু হেভি লাগছে। আর গ্রামের মানুষ তো, তাই আমরা গ্রামেরই মতো পুরো সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। আর আমি ওই খালপাড়ের একটু সাইডে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী পরিমাণে বন্ধুরা কী বৃষ্টি হচ্ছে। স্রোতটা দেখো বন্ধুরা কীভাবে। আর একটু ওই কাশীপুরের দিকে রাস্তাটা একটু বেরু করতে বেরোলাম, দেখতে থাকো। আর ওই দিকটায় মাটি ভরা রয়েছিল একজন কাকুর বাড়ির, দিয়ে মাটিটা উঁচু করে রেখেছিল বৃষ্টির জন্য। বৃষ্টি হয়েছিল বলে মাটিটা পুরো লোক লাগিয়ে পুরো ছড়িয়ে দিয়েছে, যাতে মাটিটা পুরো বসে যায়। তাই বিকেলবেলায় একটু সব রকম দেখছি কতটা কি জলে ভরে গেছে মাঠ ঘাট আকাশ। কিন্তু যাই বলো বন্ধুরা, আকাশটা এত সুন্দর। আর দেখো এই যেটা কদম গাছ, কদমতলা, কারা কারা চেনো এই কদমতলাটা? যারা আমার ভিডিও দেখো তারাই ভালো করে চিনবে আমার এই কদমতলা। আর এইখানে ছেলে খেলা করছিল। আর কি সুন্দর বাতাসও হচ্ছে। কথা বলতে বলতে আমার একজন কাকুর মেয়ে আমি দুজন বেরিয়েছি ঘুরতে। একটু ঘুরে ঘুরে বেরোচ্ছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আর বলো বন্ধুরা, এত তো জল হয়েছে, কারা কারা মাছ ধরলে কেমন করে? দেখতে থাকো আমার এই ব্লগটা। আর বলো বন্ধুরা, কারা কারা এই বর্ষাতে বৃষ্টিতে কত মাছ ধরলে? যাদের তো গ্রামে বাড়ি তারা ডুবে মাছ পালিয়ে গেছে। আর অনেকে ফুট জাল, অনেকে আরো বিভিন্ন ধরনের জাল ফেলে মাছ ধরে, কিন্তু আমি একটাও মাছ ধরতে পারি না, অবশ্য মাছও ধরিনি। তাই তোমাদের সঙ্গে একটু ভিড় করে ঘুরছি, একটু দেখিয়ে দিচ্ছি আমার ব্লগটা কেমন হয়েছে। একটু জানিও কমেন্ট করে বন্ধুরা। বন্ধুরা আজকে বলো তো, আজকে বৃষ্টি নেই, আমাদের এখানে বৃষ্টি নেই। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? তাই তোমাদের দেখো, আমাদের এটা শুকনো মাঠ, পুরো এদিকটায় মাঠ পুরো ধান পোতা হয়েছে, কিন্তু এই দিকটা একটা বাড়ি আর কি, গাছ লাগানো হয়েছিল আর কি, উঁচু বাড়ি জমিনের সাইডে। জমিন ডুবে জল পুরো বাড়ির উপরে উঠে এসছে। আর খালে ওই সাইড দিয়ে তো খালে প্রচুর পরিমাণে স্রোত, দেখো প্রচুর পরিমাণে স্রোত যাচ্ছে। এটা পুরো প্রতাপদিঘির খালে গিয়ে এই জলটা পড়ছে। এটা একটা ছোট খাল, ওটা তার শাখা আর কি। বড় খালের ছোট ছোট শাখা থাকে ওটা। আর পরিবেশটা আমার এত পছন্দ হয়েছে। আর পুরো সবুজে সবুজ করছে, মাঠ ঘাট রাস্তাঘাট যেন শান্ত। মানে আর কয়েকদিন বৃষ্টি, কয়েকদিন নয় 2-3 দিন বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারি না, ঘরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছে। আমার ছেলেও প্রচুর দুষ্টুমি করছে, চলো 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 বেরোতে, একটু ঘুরতে চলো গো মা। বুঝাবে ঠিক আছে চল, আজকে তো বৃষ্টি নেই, আজকে রোদ বেরিয়েছি, আজকে ভালো দিন, একটু ঘোরাও হয়ে গেল। ছেলেটা একটু ফুটবলও খেললো আর আমি একটু গেলাম। তোমরা কারা কারা ঘুরতে বেরিয়েছিলে? আজকে বৃষ্টি বন্ধ তোমাদেরকে ওখানে হয়েছে?
নিশ্চয়ই তোমরা বৃষ্টি বন্ধ হলে ঘুরতে বেরো। আমার মতন কে কে ঘুরতে বেরিয়েছো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার ব্লগ যদি তোমাদের আশা করি ভালো লাগে, আমায় বেশি বেশি করে সাবস্ক্রাইবার লাইক করো, কমেন্ট করো, ফলো করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। দেখতে থাকো। আর এবার আমি বাড়ি চলে এলাম, একটু বাড়ি পৌঁছায়নি অবশ্য, মাঝপথে আছি, তাই তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে গল্প করে করে যাচ্ছি দেখাচ্ছি ও ভিডিও করে। আমার এই কাকুর মেয়েটাকে বলছি কালকে তো বিশ্বকর্মা পুজো, কিরে কখন বেরোবি ঠাকুর দেখতে? আমার কাকুর মেয়ে বলছে ঠিক আছে দিদি কালকে বেরোবো, কখন তুমি কটার সময় বেরোবে? 4টা 4:30। আমি আর দেখো বন্ধুরা এখানে একজন জাল বসিয়েছে, জাল তো মাথায় দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, তোমাদেরকে শুধু জলই দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পোল আছে, পোলের মুখ থেকে ওই সাইড দিয়ে জলটা বেরোচ্ছে আর কি। কারা 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 এরকম বন্যা বাধারে মাছ ধরতে বেরিয়েছো আর খুব জল পেয়ে এনজয় করেছো বৃষ্টিতে, কেমন আছো আমায় জানিও কিন্তু বন্ধুরা। আমি তো আমার বৃষ্টি ভালো লাগে না, আমার মানে বৃষ্টি ভালো লাগে অবশ্য, কিন্তু একটা না এত বৃষ্টি আমার পছন্দ নয়। বৃষ্টি ছাড়া আমাদের বাঁচতে পারবে না তাহলে। বিশেষ করে গ্রামের চাষি ভাইরা অবস্থা শেষ হয়ে যাবে। বৃষ্টি না থাকলে চাষবাস কোনো চাষ টাস হবে না, আমরাও খেতে পাবো না ঠিকঠাক। তাই বৃষ্টিটা হওয়া জরুরি আমাদের। তাই আমার বৃষ্টি ভালো লাগে অবশ্যই, এত টানা বৃষ্টি হয়ে কত ক্ষতি হয়ে গেল মানুষের। দেখো আর বাতাসটা দেখছো সোনালি, পুরো মানে সূর্যের হালকা হালকা রোদ আছে, প্লাস বাতাসটা দিচ্ছে গাছগুলো। এই যে যাচ্ছে প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার বোন আইসক্রিম খেতে এসেছিলো বিকেলবেলা, তাই বেরি বেরি করে যাচ্ছে, যে আমাদের বন্ধুদেরকে টাটাও করে দিল তার বোনটা। দেখতে থাকো। ও বাবা আবার দুবার টাটা করে দিল। চলো বন্ধুরা দেখো এইখানে কাকুরা আজকে সোমবার, আজকে হলো প্রতাপদিঘির বাজার হাট যাকে আমরা বলি। আজকে এই জন্য অনেকে হাটে যাচ্ছে, আর আমাদের সবুজ ঘাসগুলি ধান গাছগুলি যেন কথা বলে যাচ্ছে, কি সুন্দর। দেখো একটা টোটো কাকু টোটো নিয়ে চলে যাচ্ছে। আজকে বৃহস্পতিবার, বারবার বলে ফেলছি বন্ধু, আজকে সোমবার তাই হাটবার, বেশিরভাগ মানুষ হাটে যাচ্ছে। আর একটা এই যে আসছে কালো ষাঁড়টা, এই ষাঁড়টা এত দুষ্টু। একজন আমার বাবার বাড়ির কাছে একজন দাদুকে এমন ছুটে এসছে, গুটিয়ে দিয়েছে, ভীষণভাবে লেগেছে দাদুটাকে। সেই ষাঁড়টা একটা ফাজিল ষাঁড় একটা। তাই এই ষাঁড়টাকে দেখে আমি তো দৌড় দিব যে দাঁড়া এই ষাঁড়টার একটু ভিডিও করে নিই। আর ভিডিও করে তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে দুষ্টু ষাঁড়। এটি এখন দুষ্টু কোকিল ডাকে রে কুকু কু, আমরা বলি না, এটা দুষ্টু ষাঁড় আসছে রে কুকু কুকু না বলে পালাও পালাও রে, দুষ্টু ষাঁড় আসছে রে, বন্ধুরা সবাই পালাও গো। এই একটু দেখো এই যে আমাদের মহাদেব ভোলে বাবা চলে যাচ্ছে ওনার গন্তব্যস্থানে। চলো এবার দেখতে থাকো আমাদের এখানে আকাশপানি বাগান। এই যে তোমাদেরকে কদমতলার সাইড দিয়ে দেখিয়ে দিলাম, এখানে একটা ছোট পাইপ দিয়ে ওপার থেকে ওপারের সিস্টেম করা আছে, তাই ওই সাইডেও জল যাচ্ছে। বর্তমান ভরে গেছে বন্ধুরা, সব জায়গায় জলের করছে। তাই আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি করো, ফলো করো প্লিজ বন্ধুরা। আর আমার এই সবুজ ঘাস মাটি, ঢালাই রাস্তা, দু সাইডে আকাশপানি গাছ, মাঠ ভরা জল, কাদের ভালো লেগেছে আমায় বলো কিন্তু। আর এই কাকুর মেয়ে আমি দুজন গল্প করতে করতে বাড়ি যাচ্ছি। এবার থাকা যাবে না, চল এবার ঘুরে আসি। তাই এবার বাড়ি পালিয়ে যাচ্ছে। এই যে কাকুটা ও দাঁড়িয়ে আছে, বলছে আমার মাঠটা পুরো
পুরো জলে ভর্তি রে, কি করে জল বের করা যাবে? আজকে তো খালে প্রচুর পরিমাণে জল, জল মানে ফেঁপে উঠছে জল পরিমাণে, আর জলও স্রোত টানছে না। দেখতে থাকো আমার ব্লগটা বন্ধুরা, যাদের ভালো লাগে প্লিজ বারবার বলছি তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ওই দেখো বন্ধুরা একটা মাশরুম, ওকে বন্ধুরা।